এই নে তাড়াতাড়ি খাবি। এখনো খাওয়া হয়নি? ওর খাওয়ার জন্য সারাদিন বসে থাকবো নাকি? আমাদের অন্য কোনো কাজ নাই। তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে অত দরদ দেখাতে হবে না, নিজের যে কাজ আছে তাই করো। স্যার আসতে পারি? হ্যাঁ এসো। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ দেখো নীলা, আমরা তোমাকে এবছর এক্সামে বসতে দিতে পারছি না, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করোনি। স্যার আমাকে আর কিছুদিন সময় দিন, আমি এর মধ্যে ফিস জমা করে দেবো, না হলে আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার। সরি, আমার কিচ্ছু করার নেই। এর আগেও তোমাকে সময় দেওয়া হয়েছিল, তবুও তুমি টাকা জমা করোনি। দেখো নীলা, এটা কান্নাকাটি করার জায়গা না, আমার কিচ্ছু করার নেই। মা ভীষণ খিদে পেয়েছে, তোর আব্বাকে বাজার করতে পাঠিয়েছি, বাজার থেকে আসলে রান্না করব। হ্যালো বুবু, তুমি বাড়ির সময় আমার জন্য একটা অঙ্ক খাতা নিয়ে আসবা। আব্বাকে 4 দিন ধরে বলছি, তাও আব্বা এনে দেয়নি। কালকে আবার পড়া আছে, না লিখে গেলে স্যার আবার বকবে। এই নে তোর ব্যাগ। তোমাকে আমি বাজার করতে পাঠালাম, সেই টাকাতে তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি। ছি 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 ছি, কি করেছে গো? বাড়িতে যে হাট বাজার কিছু নাই, সেদিকে তো তোমার কোনো চিন্তা নাই। এখন আমি রান্নাই বা করবো কি, আর মেয়েগুলোকে খেতেই বা দেবো কি? ওসব আমি কিচ্ছু জানি না, তোর সংসার তুই দেখা। আমি দেখবো তো তুমি কি করতে আসো? বাড়িতে যে 3-3টে মেয়ে আছে, তারা যে বিয়ে যোগ্য হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? এইভাবে সারাদিন মদ গিলে পড়ে দেখলে এই বাড়িতে কোন ছেলের বাপ বিয়ে দেবে? কি রে, তোর মন খারাপ কেন? তোকে তো সবই বলেছি বাড়ির সমস্যার কথা, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। কেন, তোকে যে নাম্বারটা দিয়েছিলাম ফোন করিসনি? না করা হয়নি। ওই নাম্বারটা ফোন করিস, ওদের একটা কাজের মেয়ের খুব দরকার। ঠিক আছে, আজকেই ফোন করব। আবার কি ভাঙলো? আমার ভালো ভালো জিনিসগুলো সব ভেঙে শেষ করলো। দেখো মা, ওকে কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। চুপ কর তো, সব ভুলে গেছিস নাকি? ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে যত বাঁচিয়ে রাখবো ততই ডিম পাবো। তুমি শুধু মামার ভয়ে এইসব করছো। তুমি আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারোনি? ও তুই বুঝবি না, যাতে কেউ এসে বুঝতে না পারে আমি ওর সৎ মা, আমি ওর কোনো খেয়াল রাখি না। শোন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কি দেখছো? আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার কেয়ারটেকার। আজ থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। নে বাবুর মুঠো টিপটা দিয়ে দে, ভালোভাবে দিয়ে দে। দে মা, এইভাবে একে একে না নিয়ে সব একবারে নিয়ে নিলে হয় না? ও তুই বুঝবি না, ওর নামে যেভাবে উইল করা আছে সেটা একবারে নিলে আমরা কাজে লাগাতে পারবো না, তাই গাছ বাঁচিয়ে ফল খেতে হয়। কেঁদো না, এখন থেকে তোমার যা মন চাইবে সব আমাকে বলবে, ঠিক আছে? কেমন আছো এখন? আগের থেকে অনেকটা ভালো আছে, কালকে তো ফুটবলও খেলেছে। তাই নাকি? খুব ভালো, ওষুধগুলো টাইম মতো খাওয়াবে। আসি তাহলে, একটু ওর দিকে খেয়াল রাখবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কেমন দেখলেন? পেশেন্ট তো সুস্থই করে ফেলেছেন। খালকেটে কুমির কিন্তু আপনি নিয়ে আসছেন, পরে যেন আমাকে দায়ী করবেন না। আপনি তো খুব ভালো করেই জানেন আমি চাই না ও সুস্থ হোক, আর তাছাড়া আপনি যে মেডিসিন গুলো দিয়েছিলেন সেগুলো তো আমি টাইম মতোই দিই, তাহলে ও সুস্থ হচ্ছে কি করে? আপনি এখনো বোকা আছেন, এইসব মেডিসিন দিয়ে কি লাভ? ওর জন্য যে মেয়েটা রেখেছেন সেই তো ওকে সুস্থ করে তুলছে। এখন কি উপায় সেটা বলুন। যে মেডিসিন গুলো দেওয়া আছে সেগুলো ডোজ বাড়িয়ে দিন।